তো ভিডিও শুরুতে রেখা টেলিকম মানে শিবুদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভিডিওটিতে যে ফোন নিয়ে কথা বলবো সেই ফোনটা আমাকে শিবুদাই ইউজ করতে দিয়েছিল। তাই অসংখ্য ধন্যবাদ রেখা টেলিকম মানে শিবুদাকে। তো চলো ভিডিওটি শুরু করি। ভিভো যখন তার এক্স সিরিজের কোনো ফোন লঞ্চ করে সবসময়ের জন্য ক্যামেরা ফিচার্সটা কী আছে সেটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট থেকে যায়, কারণ ভিভোর এক্স সিরিজটা সবসময় ক্যামেরার জন্য বেস্ট হয়। ক্যামেরা এক্স সিরিজ মানে মারাত্মক লেভেলের হবে। তাই আমার কাছে চলে এসেছে ভিভোর এক্স সিরিজেরই একটা ফোন X200 Pro। তো এটাকে পুরো ক্যামেরা কিং বলতে পারো। এই বছর সব থেকে সেরা ক্যামেরা ফোন কোনটি? আইফোন 16 Pro Max। সেই ফোনের টক করে কিন্তু এই ফোনটা চলে এসছে। মানে আমি কোনোদিন ভাবিনি যে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা এত সুন্দর হবে, আইফোনের লেভেলে টক্করকে দিবে। শুধু আইফোন কেন, ডিএসএলআর লেভেলের ক্যামেরা পাবে এই ফোনটিতে, কোনো কোনো ক্ষেত্রে ডিএসএলআরকে বিটও করে দিবে। তো এই রকম স্পেসিফিকেশন নিয়ে আসছে এই X200 Pro ফোনটি। শুধু আইফোনকে টক্কর কেন, আইফোনকে কোনো কোনো জায়গায় বিট করেও গেছে। যখন ক্যামেরা ফিচার্স নিয়ে বলবো না তখন বুঝতে পারবে যে কি করে বিট করলো আইফোন 16 Pro Max কে। আর ক্যামেরা ফিচার্সে এমন এমন কিছু ফিচার্স আছে যেগুলো ডিএসএলআরও পাবে না। তো এই ফোনটিতে ক্যামেরা ছাড়া আর কি কি লেটেস্ট ফিচার্স আছে সেগুলো জানা যায়। ক্যামেরাতে তো লেটেস্ট ফিচার্সগুলো বলবো, তাছাড়াও অনেক ফিচার্স আছে যেগুলো তোমাদের পুরো ভ্যালু ফর মানি লেভেলে নিয়ে যাবে। এবার বলবো এই ফোনের ডিজাইন। তো ডিজাইন কিন্তু ঝাকাস। ফোনটা একটু ভারী মনে হবে, ক্যামেরার দিক থেকে এত সেন্সার দিয়ে দিয়েছে ক্যামেরার দিকটাই ভারী হয়ে গেছে। মানে দু সাইডে ব্যালেন্স করলে কিন্তু ক্যামেরা যে পোর্শনটা আছে, ক্যামেরা মডিউলটা যেখানটা আছে সেখানে হালকা ভারী হবে। ক্যামেরা মডিউলটা দেখো অনেকটাই বড়, মানে দূর থেকে যদি ফোনটার ডিজাইন চোখে পড়ে আগে কিন্তু ক্যামেরা মডিউলটাই চোখে পড়বে। করেছে যেন মনে হয় ডিএসএলআর এর লেন্স লাগানো আছে এমন ভাবে সেট করেছে। আর এই ফোনটা বেশি ওজন থাকার জন্য এক হাতে কিন্তু ধরাটা অনেকটা রিস্কি হয়ে যাবে। ফোনটা স্লিপি আছে আর ফোনটির ওজন 230 গ্রামের কাছাকাছি। তাই ফোনটি মোটামুটি ভারীও আছে। মোটামুটি হ্যান্ড ফিলের দিক থেকে ঠিকই আছে, গ্রিপটাও দারুণ লাগছে। এবার বলবো পোর্টস এবং বাটনগুলিকে নিয়ে। নিচে আছে স্পিকার গ্রিল, তারপরে ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন, তারপরে সিম ট্রে, আর উপরে আছে স্পিকার গ্রিল, আর ডান দিকে আছে ভলিউম লকার, আর আছে পাওয়ার অন অফ বাটন। বাম দিকে কোনো কিছু নেই, পুরো পরিষ্কার সাদা, মানে কোনো কাদা নেই। এবার বলবো এই ফোনের বিল্ড কোয়ালিটি। এই বিল্ড কোয়ালিটি ফ্ল্যাগশিপ ফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের দেওয়া উচিত ছিল, যে প্রাইস হিসাবে এভারেজ বলতে পারো। মেটাল ফ্রেম আছে আর আর্মর গ্লাসের প্রোটেকশন আছে। তো লেটেস্ট সবগুলো কিন্তু এই গ্লাস প্রোটেকশনগুলো কিন্তু লেটেস্ট। তারপরে গ্লাস ফাইবার ডিজাইনের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকে কোন রকমের কপি পেস্ট পাবে না। এই ফোনটিতে ডাটা ট্রান্সফারের জন্য USB 3.2 Gen 1 এর সাপোর্ট আছে। তো ডাটা খুব স্পিডে ট্রান্সফার হবে। এবার বলবো এই ফোনের ডিসপ্লে নিয়ে। এত বড় ফোন, ডিসপ্লেতে বেজেল নেই বললেই চলে, চিন তো মোটামুটি দেখতে পাবে না। অলমোস্ট 94% স্ক্রিন টু বডি রেশিও দেখতে পাবে। আর এই ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাসের 1.5K এর অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে, যেটা 80 LTPO এর অ্যামোলেড ডিসপ্লে। আর 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, যেটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। 0.1 থেকে 120 হার্টজ পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট দেখতে পাবে। আপ টু 4500 নিটসে পুরো পিক ব্রাইটনেস দেখতে পাবে। জাইসের সার্টিফাইড ডিসপ্লে, ক্যামেরাতেও জাইসের সাথে পার্টনারশিপ আছে, ডিসপ্লেতেও জাইসের সাথে পার্টনারশিপ আছে। তো এই সার্টিফাইড থাকার জন্য ডিসপ্লে যে কালারগুলো কিন্তু পুরো ন্যাচারাল হয়। HDR10+ সাপোর্ট আছে, ডলবি ভিশনের সাপোর্ট আছে, তারপরে স্টিরিও স্পিকারও আছে এই ফোনটিতে। তো মাল্টিমিডিয়ার দিক থেকেও কোনো রকমের অসুবিধা নেই। আর ডিসপ্লে তো ভালো, টাচিং এক্সপিরিয়েন্স এবং ডিসপ্লে কোয়ালিটি সব দিক থেকে বেস্ট। এবার বলবো সেই ক্যামেরা নিয়ে, কারণ এই ফোনটা সব থেকে মেন ফিচার্সটা হচ্ছে সেই ক্যামেরা, যেটা এতক্ষণ ধরে বলছিলাম শুরুতে, যে ডিএসএলআরকে বিট করছে, আইফোন 60 Pro Max কে বিট করছে, সেই ক্যামেরা নিয়ে এবার বলবো। আর এই ফোনটিতে এত ক্যামেরা ফিচার্স আছে, আমি আগে এত ক্যামেরা ফিচার্স কোনো ফোনে দেখিনি। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন বলো বা iOS বলো, যত ফিচার ছিল এই ফোনটাই ঢুকিয়ে দিয়েছে। মানে আমি এই ভিডিওটিতে ক্যামেরা ফিচার্স বলেও শেষ করতে পারি, তাও মেন ফিচার্সগুলোই বলে দিব। ডিএসএলআর লেভেলের মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেটা সোনির LYT 818 এর সেন্সার আছে, যেটা খুবই দারুণ সেন্সার, পুরো লেটেস্ট। তো এই ক্যামেরা নিয়ে ভিভো এর এক বন্ধুর সাথে আমি কথা বলেছিলাম, তো তোমরা শুনে নাও সে কি বলছে ক্যামেরা নিয়ে। যেটার ইন্ডিয়ান ফার্স্ট 200 মেগাপিক্সেল জাইস অ্যাপোফ্লোটিং টেলিফোটো ক্যামেরা, সঙ্গে থাকছে 100x হাইপার জুম। শুধু জুম না, এর সঙ্গেও থাকছে টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা, যেখানে হাইয়েস্ট জুম থাকছে 20x। পিকচার কোয়ালিটি, ন্যাচারাল পিকচার কোয়ালিটি এবং ডেট পিকচার কোয়ালিটির জন্য তো এখানে লাস্ট যে সেন্সার দেওয়া আছে HP9, ইন্ডাস্ট্রি ফার্স্ট সেন্সার, যেটা এই ক্যামেরাতে ইউজ করা হয়েছে HP9। শুধু লং ডিস্টেন্সের ছবি বা ক্লোজ ছবি, জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ক্যামেরা, যেখানে প্রত্যেকটা পোর্ট্রেট মুডই আলাদা আলাদাভাবে পোর্ট্রেট স্টাইল করা যায়। 35mm লেন্থ, 50, 85, 135 এর বিভিন্ন পোর্ট্রেট স্টাইলেরও ছবি ক্যাপচার করার সিস্টেম থাকছে। 4K ডলবি ভিডিও রেকর্ডিং। আর আছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। মানে ভাবো 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। আলট্রা ওয়াইডটা কিন্তু স্যামসাং এর JN1 এর সেন্সার আছে। সব থেকে বেস্ট, এত 50 বাদই দাও,
200 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর আছে, মানে স্যামসাং এর HP9 এর ফার্স্ট টাইম 200, অন্য কোনো ফোনে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেয় না, এই ফোনটিতে 200 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দিয়েছে, মানে 100x জুম পাবে ফটোতে, 30x পর্যন্ত ভিডিওতেও জুম পাবে। মানে কি বলবো আর, টপ লেভেলের। জাস্ট একটাই কথা বলবো, ওয়াও। JS এর পার্টনারশিপ, সোনির সেন্সর, স্যামসাং এর সেন্সর, তাছাড়াও আছে ভিভোর অপটিমাইজেশন, সব মিলিয়ে ক্যামেরা কোয়ালিটি ওয়াও, ফটোর আউটপুট মারাত্মক। মানে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে যে ফটোগুলো কীরকম লেভেলের আসছে, তার জুম বলো, জুমের কোয়ালিটি বলো, জুমের ভিডিও কোয়ালিটি বলো, জুমের ফটো কোয়ালিটি বলো, কোনো রকমের কোনো মিস করবে না, পুরো টপ লেভেলের আউটপুট পাবে এই ফোনটিতে। আর লো লাইট ক্যামেরাও এই ফোনে মারাত্মক। আমি লো লাইটেও কিছু ফটো তুলেছিলাম, বিয়ে ঘরে গেছিলাম, বিয়ে ঘরে সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা আমার লেগেছে এই ফোনের ক্যামেরা, মানে নাইট ক্যামেরাটিতেও জুম ডিটেলসটা দেখো কত সুন্দর আসছে, প্রোটেক্ট সেন্সার, এজ ডিটেকশন পুরো সেরা। এইটুকু বলতে পারি, লো লাইটে এমন ক্যামেরা পারফরমেন্স কিন্তু এখনকার ফোনে পাবে না। মানে 85mm এর প্রোটেক্ট সেন্সার, 135mm এর প্রোটেক্ট, এতটা জুম হয়েও তা যে ফটো ডিটেলসটা কোনো রকমের কিন্তু কম্প্রোমাইজ হয়নি, সেম ফটো কোয়ালিটি রেখেছে। 135mm এ ফটো তুললেও কোয়ালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, কালারগুলো বলো, স্মুথনেস বলো, স্যাচুরেশন বলো, সব কিন্তু পুরো পারফেক্ট। 200 মেগাপিক্সেলের একটা বিড়ালের ছবির ডিটেলসটা দেখো, মানে তার চোখের ভিতরেও ডিটেলিংটা আসছে দেখো, মানে জাস্ট ওয়াসাম কোয়ালিটি টেলিফটো সেন্সার এই ফোনটিতে যেটা আছে। যারা এমনি নর্মালি ফটোগ্রাফি ভালোবাসো তাদের ক্ষেত্রে এই ফোনটা কিন্তু সেরা হবে। তারা আপাতত বুঝবে যে ক্যামেরাতে এই ফিচার্সগুলো কতটা দামি এবং কোন কোন কাজে ইউজ হবে। সাধারণত ভিডিও কোয়ালিটির জন্য আইফোন বেস্ট ছিল, কিন্তু এই ফোনটা চেক করার পরে মনে হয় যে আইফোনের সাথে কিন্তু বরাবর টক্কর নিতে পারবে এই ফোনটি। মানে 4K 120fps এ ভিডিও রেকর্ডিংটা জাস্ট ওয়াসাম। তাছাড়া 8Kতেও ভিডিও রেকর্ডিং করতে পারবে, কিন্তু 4K 120fps এ ভিডিও রেকর্ডিং জাস্ট মারাত্মক। এমনকি ভিডিও কোয়ালিটির জুমটা পুরো বিউটিফুল করেছে। ক্যামেরাতে যত সেন্সর আছে সব সেন্সরের সাথে তোমরা 4K 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে, আর ডলবি অ্যাটমসেও ভিডিও রেকর্ডিং করতে পারবে, যেটা এই ফোনে কিন্তু বেস্ট। মানে পুরো প্রফেশনাল ভিডিওগ্রাফি পাবে, মানে যারা ব্লগ করো, যারা ইউটিউব করো, এবং যারা এমনি সিনেমাও করো, তাদের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফি পাবে। আমার সব থেকে বেস্ট লেগেছে এই ফোনটিতে টেলিম্যাক্রো। পুরো দেখো এত দূর থেকেও তার জুম কোয়ালিটি, ম্যাক্রো কোয়ালিটির ডিটেলসটা দারুণ লেগেছে। এমনকি ওয়েডিং মুড, স্টেজ মুড, এগুলো নর্মাল স্ট্রিট মুড, এগুলো তো পেয়ে যাবে এই ফোনটিতে আছে। তো ভাবছো আর কোন ফিচার্সটা নেই যেটা আমি বলবো, সব ফিচার্সই এই ফোনে ভর্তি ক্যামেরাতে। তারপরে 32 মেগাপিক্সেলের সেলফি, OMG, পুরো ঝাক্কাস সেলফি কোয়ালিটি। এই ফটো কোয়ালিটিতে কিন্তু কোনো নয়েজ লক্ষ্য করবে না, সেলফি হোক বা ব্যাক ক্যামেরাতে হোক। 4K 60fps এ সেলফিতেও ভিডিও রেকর্ডিং করতে পারবে, 100x পর্যন্ত তোমরা হাইপার জুম করতে পারবে, 30x পর্যন্ত তোমরা ভিডিওগ্রাফিতেও জুম করতে পারবে। জিরো শাটার ল্যাগ, অ্যাকশন শুট, এইসব ফিচার্সও আছে। হাই ডাইনামিক রেঞ্জ বলি বা লো ফটো সেন্সার বলি বা ম্যাক্রো ফটো সেন্সার বলি, টেলিফটো সেন্সার জুম কোয়ালিটি বলি, সব দিক থেকে এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেস্ট লেগেছে। এমনকি স্লো মোশনে 4K 120fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর কি আছে, কি দেয়নি ফোনটিতে এক্সট্রা? ফটো কোয়ালিটির জন্য, ফটো কোয়ালিটি যাতে বেটার হয় সেই জন্য ভিভো এর V3+ চিপসেট আছে, মানে ফটো কোয়ালিটির জন্য আলাদা চিপসেট। তো এই চিপসেটের জন্য তোমরা এক্সট্রা প্রোটেক্ট সেন্সারে ভালো ভিডিওগ্রাফি করতে পারবে, কোয়ালিটি ভালো আসবে এবং ডিটেলসটাও ভালো আসবে। 4K HDR সিনেমাটোগ্রাফি ভিডিও এই ফোনটিতে করতে পারবে, 4K 30fps বা 4K 60fps এ সিনেমাটিক HDR ভিডিও রেকর্ডিং করতে পারবে। আরও অনেক কিছু আছে, সব একটা ভিডিওতে কভার করা যাবে না, চাইলে আরেকটা ভিডিও বানিয়ে দিব যদি ক্যামেরা সেন্ট্রিক ভিডিও শুধু চাও। এবার বলবো এই ফোনে পারফরমেন্স, ক্যামেরাতে হলো, ডিসপ্লেতে হলো বা পারফরমেন্স, প্রো গেমার্সের জন্য, প্রো লেভেলের গেমার্সের জন্য এই ফোনটিতে, প্রো গেমার্সের জন্য অনেক কিছু আছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 এর প্রসেসর আছে, যেটা 3 নানোমিটার বেস্ট 5G প্রসেসর। এই প্রসেসরের অপটিমাইজেশনের জন্য এবং এই প্রসেসরের ফিচার্সগুলো জানলে বুঝতে পারে যে প্রো গেমাররা কতটা খুশি হবে। না, ফ্রি ফায়ার তো খেলবো না, ফ্রি ফায়ার তো আমি চেক করছিও না, BGMI টাইপ কথা বলছি। স্ট্রিম আলট্রা সেটিংসেও খেলতে পারবে, 120fps এ গেম করতে পারবে, গ্রাফিক্সটা পুরো সেই লেভেলের, টপ নচ লেভেলের গ্রাফিক্স। মানে প্রো গেমার্সের জন্য, প্রো ভিডিওগ্রাফির জন্য বেস্ট। গেমিংয়ে স্মুথ এক্সপিরিয়েন্স পাবে, কোনো রকমের হিট আমি লক্ষ্য করিনি, নর্মাল হিট আছে। তাছাড়া গেমিংয়ের জন্য অনেক মোড আছে যেগুলো গেম খেলার সময় সেই মোডগুলোকে ইউজ করতে পারো। এবার বলবো এই ফোনে ব্যাটারি, এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে। এত বড় ব্যাটারি থাকার পরেও ফোনটা কিন্তু স্লিম রেখেছে। 90 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, যেটা বক্সেই পেয়ে যাবে চার্জার। 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও করে। তো 1 ঘন্টায় আরামসে ফুল চার্জ করে নিয়ে যদি নর্মাল ইউজ করে তাহলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, নাহলে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ ঠিকই আছে। ভালো প্রসেসরের জন্য এবং রিফ্রেশ রেটটা 0.1 হার্টজে চলে যাওয়ার জন্য ব্যাটারি ড্রেনটা কিন্তু অনেকটাই কম হয়, সেই জন্য 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর এই ফোনটিতে একটি ভেরিয়েন্টে মাত্র পাওয়া যাবে ভারতীয় মার্কেটে, 16GB RAM 512GB স্টোরেজ। তো এই একটি ভেরিয়েন্টই পাবে, দুটো কালারের ফোন পাওয়া যাবে। LPDDR5X এর র্যাম টাইপ, UFS 4.0 এর স্টোরেজ টাইপ দেখতে পাবে। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে,
খুবই ফাস্ট। এবার বলবো ওএস এবং ইউআই নিয়ে। ভিভো এর ফোন, তাই ফান্টাচ ওএস আছে, ফান্টাচ ওএস 15 আপডেট এবং অ্যান্ড্রয়েড 15 আপডেট আছে, 15 মিশে গেছে। আর 4 বছরের মেজর আপডেট পাবে, 5 বছরের সিকিউরিটি আপডেট পাবে, 4 বছরের আপডেট কিন্তু অনেকটাই ভিভো আপডেটও দিয়ে থাকে। তবে এই ফোনে অনেক প্রি ইনস্টল অ্যাপ পাবে, দরকারি অ্যাপ হলেও কিন্তু এগুলোকে আনইনস্টল করা যাবে, প্রি ইনস্টল অ্যাপ আছে। আর এই ফোনটিতে কিছু এক্সট্রা এআই ফিচার্স আছে, যেরকম সার্কেল টু সার্চ, ফটো এআই ইরেজ, ফটো থেকে যেগুলো অপ্রয়োজনীয় জিনিসকে উধাও করতে পারবে, লাইভ কল ট্রান্সলেট স্যামসাং এর ফোনেও দিয়েছে। তারপরে নোড অ্যাসিস্ট করতে পারবে। আর এই ফোনে কানেক্টিভিটিতে 17টি 5G ব্যান্ড, ওয়াইফাই 7 এর আপডেট আছে, ব্লুটুথ 5.4 এর আপডেট আছে, আর আইআর ব্লাস্টারের সাপোর্ট আছে, এনএফসির সাপোর্ট আছে। এই ফোনটিতে IP68 এবং 69 এর ওয়াটার রেসিস্ট্যান্স আছে। সবশেষে বলবো প্রাইস, এই ফোনটি লঞ্চ করেছে 95,000 টাকা। তোমরা ভিভোর বিভিন্ন অফার বা অফলাইন স্টোরে অনেক রকমের অফার পেয়ে যেতে পারো। সেরকম স্পেশাল অফার পেতে হলে তাহলে রেখা টেলিকমে যেতে পারো। যে কোনো অনলাইন সেন্ট্রিকেও এই ফোনটি পেয়ে যাবে, ভিভো X200 Pro। আর রেখা টেলিকমে কিনতে হলে স্পেশাল গিফটও আছে, স্পেশাল ডিসকাউন্ট আছে। অনলাইনের থেকেও কম দামে এই রেখা টেলিকম দিয়ে থাকে। রেখা টেলিকমের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ফোন নাম্বারও পেয়ে যাবে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমার ক্যামেরা ফিচার্সের দিক থেকে দারুণ লেগেছে। ক্যামেরা ফিচার্সে কোনো রকমের একটা শব্দ বেরোবে না নেগেটিভ, এত সুন্দর ক্যামেরা ফিচার্স দিয়েছে। জায়েসের পার্টনারশিপে এই ফোনটিতে ক্যামেরা কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে। জায়েসের পার্টনারশিপ, সোনির সেন্সার, স্যামসাংয়ের সেন্সার, ভিভোর অপটিমাইজেশন, জাস্ট কম্বিনেশনটা মারাত্মক লেভেলের হয়েছে। ক্যামেরা তাছাড়া ফোনটাও ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। এই ফোনের ক্যামেরা ফিচার্সে কোন ফিচার্সটা তোমার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।